আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.3 উৎপাদকের বিশ্লেষণ। দেখো, উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়গুলোর অঙ্কগুলো আমরা সমাধান করব। উৎপাদকের বিশ্লেষণ হলো কোনো রাশিকে গুণফল আকারে প্রকাশ করা। তো তাহলে আমরা শুরু করব এক দিয়ে। প্রথমে কি আছে আমি একটু যদি উঠে নেই, আছে কি এক নম্বরে তো আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড, ঠিক আছে, প্লাস ওয়াই জেড। উৎপাদক করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা উৎপাদক আসলে তিনটিভাবে করতে পারি। একটি হলো কমন নেওয়ার মাধ্যমে, আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে, আরেকটা করা যায় মিডল টার্ম করার মাধ্যমে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে শুরু করি যে আমাদের এখানে কি কমন যায়। এখানে এক্স দুইটা আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এবং এখানে কি আছে, জেড আছে। তাহলে আমরা দুইটা রাশি কমন নিতে হবে। কয়টা? দুইটা রাশি। আমরা যদি এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি যদি একটি এক্স কমন নিই, এক্স দুইটার মধ্যে একটা কমন নিলে থাকে কি, এক্স প্লাস ওয়াই থাকে, ঠিক আছে, কারণ আমি তো এক্স কমন নিছি, তাহলে ওয়াই থাকে। তারপর আছে দেখো, এখানে জেড এক্স, এখানে আছে ওয়াই জেড, তাহলে দুইটার ভিতরে জেড আছে, তাহলে আমার এখানে কমন যাবে কি, প্লাস জেড, প্লাস জেড। জেড যদি আমি কমন নিই তাহলে থাকে কি, এক্স প্লাস একটা থাকে এক্স প্লাস কি থাকে, ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই। দেখো তাহলে আমার এটু এক্স প্লাস ওয়াই, এটু এক্স প্লাস ওয়াই, তাহলে আমার দুইটার মধ্যে আমি একটা লিখবো এক্স প্লাস ওয়াই, আর থাকে কি তোমার এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এটি হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো দুই নম্বরে কী দেওয়া আছে, দুই নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এবি। দুই নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বিসি, দুই নম্বর আছে তোমার দেখো এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ। দেখো তো, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি, ঠিক আছে। তো ঠিক আমরা আগেরটার মতোই করব। দেখো এখানে আছে এ দুইটা, এখানে আছে কি বিসি, এখানে আছে সি এ, এখানে আছে এ বি। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। এ স্কোয়ারের কাছে আমরা কি নিয়ে আসব, এরপরে আমরা বিকে নিয়ে আসতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি, এটা দেখো ফেলাই মিল আছে, আমি এর কাছে এ নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে। তারপর আছে কি দেখো সি এ প্লাস সি এ প্লাস বি সি। এবার আমরা সুন্দর মতো ধরো কমন নিতে পারি, এখানে আমার দুইটা এ, এখানে একটা এ, তাহলে আমি একটা এ কমন নেব, থাকবে কি আর একটা এ, এ প্লাস বি। এখানে আছে কি দেখো, এখানে সি এ আছে, এখানে আছে বি সি, তাহলে দুইটাতেই সি আছে, তাহলে আমি প্লাস সি কমন নেব, থাকে কি এ প্লাস সি। সরি, আচ্ছা এখানে যদি আমি সি কমন নেই থাকে কি এ প্লাস বি, সরি এখানে কি থাকবে, বি কমন যাবে, সরি বি কমন যাবে, তাহলে বি থাকবে, সি কমন নেব, কি থাকবে এ প্লাস বি। তাহলে আমার এ প্লাস বি দুইটা সমান হয়ে গেল, তাহলে আমি কি নেব, একটা হবে এ প্লাস বি আর একটা হবে এ প্লাস সি, এটি হবে অ্যান্সার। তারপর আছে দেখো তিন নম্বরে কী দেওয়া আছে, তিন নম্বরে আছে তোমার, একটু অঙ্কটা উঠে নিই আমরা, থ্রিতে আছে দেখো এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই ব্র্যাকেট প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই, ঠিক আছে। দেখো বি স্কোয়ার পি ওয়াই, তাহলে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম। এখন কি করব, দেখো এখানে আছে এ বি, আমরা এই এ বিকে দিয়ে ব্র্যাকেট এটাকে কি করতে হবে, গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে এ বি
দিয়ে যদি ফি এক্সের গুণ করি তাহলে যা আছে তাই হবে এ বি ফি এক্স, ঠিক আছে, প্লাস এ বি কিউ ওয়াই, এ বি কিউ ওয়াই। এখানে যা কি আছে, এখানে ধরো যা আছে তাই এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার ফি ওয়াই। এবার আমরা কি করব দেখো, এ বি ফি এক্স, তারপর আছে কি এ স্কোয়ার কিউ এক্স, আমরা এই এক্সের কাছে নিয়ে আসবো। তাহলে দেখো এ বি ফি এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স, ঠিক আছে, আছে কি বি স্কোয়ার ফি ওয়াই প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এ বি কিউ ওয়াই। আমরা সাজিয়ে নিলাম। এখন দেখো আসলে কি কমন যায় এই দুইটা থেকে, আমরা কি কমন নিতে পারি। দেখো এখানে এ বি ফি এক্স আছে, এখানে এ কিউ এক্স আছে, তাহলে এখানে এ আছে, এখানেও আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমার কি কমন যায়, এ এক্স কমন যায়, এ এক্স, ঠিক আছে। এ এক্স যদি আমি কমন নিই থাকি কি আমার বি ফি, বি ফি থাকে, তাহলে আমি লিখবো বি ফি প্লাস এখানে আমার দুইটা এ ছিল, একটা কমন নিলাম, থাকি কি একটা এ, আর থাকি কি এক্স তো কমন নিলাম, তাহলে থাকে কিউ, এ কিউ। তারপর আসো প্লাস এখানে আছে বি স্কোয়ার, দুইটা বি, এখানে আছে একটা বি, তাহলে আমি প্রথমে কি নিতে পারি, কমন নিতে পারি। এখানে আমার ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে বি এবং ওয়াই কমন নিতে পারি। এখন বি ওয়াই যদি কমন নেই, আমার একটা কমন নিছি, থাকে কয়টা, একটা, তাহলে একটা বি আমি লিখলাম, বি আর থাকে কি ফি, তাই না, যেহেতু আমি ওয়াই কমন নিছি, তাহলে বি ফি প্লাস এখানে আমি বি ওয়াই কমন নিছি, আমার বি ওয়াই, তাহলে থাকে কি এ এবং কিউ প্লাস এ কিউ। দেখো এখানে বি ফি প্লাস এ কিউ, এখানে বি ফি প্লাস এ কিউ, তাহলে আমার কি হবে, এখানে বি ফি প্লাস এ কিউ একটি, আর থাকে কি এ এক্স প্লাস এ কিউ, এ এক্স প্লাস সরি এ এক্স, হ্যাঁ তোমার বি একটা, আর এখান থেকে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই। এটাও আগে লিখতে পারো তোমরা, এ এক্স প্লাস বি ওয়াইও আগে লিখতে পারো, অথবা এটাও আগে লিখতে পারো, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো 4 নম্বরে কী দেওয়া আছে, 4 নম্বরে দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4 নম্বরে আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নম্বরে যদি আমি শুরু করি, দেখো 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা এটাকে কী করতে পারি, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আছে 4, এখানে আছে এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে যদি আমি 2 দিই, 2x হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4 এক্স স্কোয়ার, তাহলে আমার এটা মিলে গেল, মাইনাস কি আছে এখানে ওয়াই স্কোয়ার। এটাকে আমি কোন সূত্রে নিয়ে আসতে পারি, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা নিয়ে আসতে পারি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, দেখো আমি এখান দিয়ে যদি দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমরা এই সূত্রটা একটু মনে রাখবা, উৎপাদকে অর্থাৎ বীজগণিতের সবচেয়ে বেশি একটি ব্যবহারযোগ্য সূত্র। তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার এ হবে কোনটা 2x, আর বি হলো কি ওয়াই। আমার মনে মনে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলবো, কিন্তু আমি কাজ করবো কি নিয়ে, 2x এবং ওয়াই নিয়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, আমার এ হলো কোনটা এ হলো 2x, এ প্লাস বি, বি হলো ওয়াই, ইন্টু এ মাইনাস বি, এ হলো কি 2x মাইনাস বি, বি হলো কি ওয়াই, অতএব 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, এটি হবে অ্যান্সার, এটি অ্যান্সার। তারপর আসো দেখো 4 5, 5-এ আছে কি, 5-এ আছে 9a স্কোয়ার মাইনাস 4
বি স্কোয়ার, 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, 4 5-এ যদি আমি যাই 9a স্কোয়ার 5 9a স্কোয়ার 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। ঠিক ওইটার মতোই আমরা শুরু করব। আমরা দেখো এখানে আছে 3, আমি যদি 3 উপরে হোল স্কোয়ার করি তাহলে 3 3 কে 9, ঠিক আছে। 3 কিসের উপরে করব, আমার এখানে আছে কি 9a স্কোয়ার, সরি ফার্স্ট হলো 9a স্কোয়ার 4b। দেখো এগুলো একটু দেখি, এখানে আছে 5 নম্বরে আছে তোমার, দেখো 5 নম্বরের অঙ্কটা আছে 9a স্কোয়ার মাইনাস 4b, 9a স্কোয়ার মাইনাস 4, 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, ঠিক আছে। দেখো 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার, সরি 9, আমি আবার করি, ধরো 5 নম্বর যদি আমি ধরো 5 নম্বর যদি ধরো 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এটাকে ভাঙিয়ে দেখো 3a হোল স্কোয়ার, এটা কি হোল স্কোয়ার মানে দুইটার উপরে হোল মানে সমস্ত, হ্যাঁ। এখানে আছে 4b স্কোয়ার, তাহলে 2b হোল স্কোয়ার, অর্থাৎ এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার দুইটার উপরে, তাহলে আমার 2 2 গুণ 6 3 3 কে 9, আমি এটা মিলে গেল। তাহলে এটাকে আমি কোন সূত্রে নিয়ে আসলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b, a হলো কোনটা আমাদের 3, a প্লাস b হলো আমাদের কোনটা, b হলো আমাদের 2b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a হলো কোনটা 3a মাইনাস b হলো আমাদের 2b, অর্থাৎ 3a প্লাস 2b হলো অ্যান্সার, এটি অ্যান্সার।